চেখে দেখতে গেলেই তো চোখ কপালে উঠবে। বটা ঘটা নিশ্চয়ই এতক্ষণে গোপালের আচারের 12টা বাজিয়ে দিয়েছে। কি হলো? মনে মনে বিড়বিড় না করে মুখে কিছু বলবে? নিজে মুখে কি আর বলি মহারাজ, গোপালের গিন্নির আচার খাওয়ার জন্য যে আমিও মুখে আছি। তবে বলতে লজ্জা নেই যে আমার গিন্নিও হাত পাকাচ্ছে, মানে আচার বানাচ্ছে আর কি। তাহলে আর কি, আপনিও খান আর আমিও খাই নিজেদের গিন্নিদের বানানো আচার। আহ, কি বাহার! সে তুমি যাই বলো গোপাল, তোমার গিন্নির আচার নিশ্চয়ই আলাদা মাত্রারই হবে। বেশ বেশ, কার আচারের কি মাত্রা সেটা না হয় আমি মাপবো। আমি আচারও খাবো আর বিচারও করব কোন আচার ভালো। ও মা, আচারের হবে বিচার? আরো কত কি যে আছে দেখার। যে যার দেখার দেখুক, তবে আমার যেন একটু কেমন কেমন লাগছে। মন্ত্রী মশাই হঠাৎ আমার গিন্নির আচারের এত প্রশংসা করছে কেন? গোড়ায় নির্ঘাত কোনো গলদ আছে। না, এবার আমাকেই মন্ত্রী মশাইয়ের উপর নজরদারি চালাতে হবে। ভালো করে সব দিকটা দেখে নে ঘটা, কোনো গলদ থাকলে চলবে না। সে কি আর আমি বুঝি না? যেভাবেই হোক ওদের আচার কেচিয়ে দিতে হবে। ভালো সময় এসেছি রে ঘটা, ওই দেখ গিন্নিমা স্নান করতে যাচ্ছে। তাতে কি, বাচ্চাগুলো তো সেই আচারের বয়াম আগলে বসেই আছে। সে তো থাকবেই, মন্ত্রী মশাই তো বলেইছিলেন আচার একেবারে কড়া পাহারায় থাকবে। তাহলে চল, মন্ত্রী মশাইয়ের কথা মতো টোপটা ব্যবহার করি এবার। কিরে, তোরা পাহারা দিচ্ছিস? আরে তোদের কি কষ্ট! সামনে আচারের পাত্র, কিন্তু সেটাই হাত দেওয়ার উপায় নেই। তবে চিন্তা নেই, আমরা আচার এনেছি তোদের জন্য, খেলে একেবারে মুখ ছেড়ে যাবে। সত্যি এনেছো? আমার না আচার খেতে খুব ভালো লাগে। আমার তো আবার শুনেই না জিভে জল চলে আসছে। তাহলে দেরি না করে তাড়াতাড়ি চেখে দেখ, এই রকম আচার বারবার পাবি না। ভালোই তো, খারাপ লাগছে না। বেশ কেমন টক টক, ঝাল ঝাল। ওরে বাবা, ঝালটা যেন বেশি বেশি লাগছে। বাবা রে, চিপটা চলে গেল মনে হচ্ছে। ওরে ওরে, জল দে, মিষ্টি দে। ওরে খেতেই আমারও কান মাথা ভো ভো করছে। ওরে বাবা রে! এই সুযোগ, চল ওদের ছোটাছুটির সুযোগে কাজটা সেরে নি। চুপ করে গিন্নিমার আচারে লঙ্কা গুঁড়োটা মিশিয়ে দিই। কি জ্বালাতনে পড়লাম রে বাবা, গুড়ে যে কিছুতেই পাক হচ্ছে না। আহা, এইটুকু গুড় দিয়ে কি আর এতটা মিঠা আচার বানানো যায়? শোনো, বানাতে জানলে ওটা দিয়েই অনেকটা করা যায়। সবই যদি গুড় করবে তাহলে আর তোমার হাতের গুণ কি করবে? এত কম গুড় দিয়ে আমি কেন? স্বয়ং মা অন্নপূর্ণা এলেও আচার বানাতে পারবেন না। বাজে কথা বলো না গিন্নি, বাজে কথা বলো না। তোমার সবেতেই বেশি বেশি চাই, বেশি বেশি চাই। আর তোমার ওই সবেতে কিপটেমি করা চাই চাই। ও ঢের ঢের লোক দেখেছি, তোমার মতো এমন কিপটে দুটো দেখিনি, দুটো। ভালোই তো, দেখনি তো, এখন দেখে নাও। আর এটাও কান খুলে শুনে নাও যে যা করার এই গুড় দিয়েই করতে হবে। আচারের পিছনে অত গুড় ঢালার কোনো দরকার নেই। না ঢাললে এমনি এমনি আমাদের আচার ওদের আচারের থেকে ভালো হবে। সে ব্যাপারে নিশ্চিন্ত থাকো গিন্নি, গোপালের গিন্নির আচারের বোধহয় এতক্ষণে ঝালে ঝোলে 12টা বেজে গেছে। তাই এই আচারে মিষ্টির পরিমাণ 19-20 হলেও কোনো ক্ষতি নেই। কার কি 12টা বাজলো সেই ভেবে হাততালি দাও, হাততালি দাও। তাহলে এমনি এমনি আমার আচার স্বাদে গুণে সেরা হয়ে যাবে।
লোকটা যে কি ভাবি কি জানে। ওহ, তোমাকে কিছু বোঝাতে যাওয়াই আমার ভুল হয়েছে। থাকো থাকো তুমি তোমার আম আর গুড় নিয়ে, আমি চললাম। সব যা ভেবেছিলাম ঠিক তাই। মন্ত্রীমশাই ঠিক একটা গন্ডগোল পাকিয়েছে। যাক, আড়ি পেতে ভারী একটা কাজ হয়েছে। এবার সবটা জেনে নিয়ে ঠান্ডা মাথায় সামাল দিতে হবে। ওই তো, ওই দেখ গোপাল দাদু আসছে। চল চল দাদুকে গিয়ে ঝাল ঝাল খবরটা দি। ওহ, ঝালের চোটে এখনো যেন কান মাথা গরম হয়ে আছে। আরে আরে, ব্যাপার কি? তোরা যেন হাঁসফাঁস করছিস মনে হচ্ছে। এখন তো তাও একটু ধাতস্থ হয়েছি, না হলে একটু আগেও ঝালের চোটে কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল আমাদের। বলিস কি? তার মানে মন্ত্রীমশাইয়ের ওই ঝাল ঝোলের খেল আচারের 12টা তো বাজিয়েছে, আর তার ঝাপটা তোদের উপরও পড়েছে। কোন রকমে এতক্ষণে একটু সামাল দিয়েছি। চিন্তা করিস না, মন্ত্রীমশাই ঝাল দিয়ে আমাদের আচার কেচিয়ে দিতে চেয়েছে, তবে আমি মিষ্টি দিয়েই কিস্তি মাত করব। শুধু তার আগে টুক করে জুৎসই মিষ্টিটা জোগাড় করতে হবে। নিচে গিয়ে যে একটু গুড় জোগাড় করে আনবো, তার উপায় নেই। কোথায় কোথায় গুড় খুঁজবো, কিন্তু বেশ বুঝতে পারছি আচারে গুড়ের পাকটা ঠিক মতো হয়নি। কি যে করি এখন। আছে গুড় আছে, আছে গুড় আছে, ভালো গুড় আছে, মনের মতো গুড় আছে, আছে গুড় আছে, একে আছে, বলে গুড় আছে, কপাল। ভালো আমারে গুড় থাকলে আছে, গুড় আজকে আমি মনের কে? মতো গুড় আছে, আছে গুড় আছে, আছে ওহ, গুড় আছে, গুড় ভালো গুড় একেবারে আছে, বাড়ি বয়ে মনের এসে মতো গেছে। গুড় আছে, আছে গুড়